আচ্ছা, আমরা করছিলাম দশম শ্রেণীর ডাফ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চ থেকে সামেটিভ 1 এর মডেল সেট। আজকে আমরা মডেল সেট নাম্বার 4 এটা করব। এর আগে আমরা মডেল সেট নাম্বার 1, 2, 3 তিনটে কমপ্লিট করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা ক্লাস 10 এর যে প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাসের ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ইংলিশ সাবজেক্টের প্লে লিস্ট রয়েছে। তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো তোমরা ক্লাস 10 এর যে প্লে লিস্ট সেখানে গিয়ে সমস্ত ভিডিও তোমাদের ক্লাসের পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করি মডেল সেট নাম্বার 4। আমরা জানি যে প্রথম আমাদের যে সামেটিভ 1 তাতে 40 নম্বরের প্রশ্ন থাকবে এবং সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং থাকবে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি মাধ্যমিকের সিলেবাস। তো দেখো, প্রথমে সিন সেকশনটা আমরা ভালো করে পড়বো। যদিও আমি জানি তোমরা অনেকে এটা পড়েছো, তবুও আমি আরো একবার এটা পড়িয়ে দিচ্ছি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, সেই অন্ত্যেষ্টি ক্রিয়ার, ফিউনারাল মানে অন্ত্যেষ্টি ক্রিয়া, সেই অন্ত্যেষ্টি ক্রিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেন, টুক গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির যে অস্থি অর্থাৎ মারা যাওয়ার পর যে অংশটুকু বাকি থাকে সেটাকে আমরা বলি অ্যাসেস বা অস্থি, নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদ, এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট মানে ওই কামরাটি অর্থাৎ ট্রেনের যে কামরা সেটি ওয়াজ ডেকড, ডেকড মানে ডেকোরেটেড, সজ্জিত ছিল, উইথ কিসের সাহায্যে? ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষজন ছিল স্যাং, তারা গান গাইছিল, কি? ভজনস। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন মোটেও কান্নাকাটি করছিল না। ফর কারণ দে কুড ফিল, ফিল মানে অনুভব করা, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। অ্যামিড, অ্যামিড মানে মাঝে, কার মাঝে? দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল এবং গানের মাঝে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস অর্থাৎ দুঃখিত মানুষজনের ভিড়, ফিল্ড পরিপূর্ণ করেছিল দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটিকে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মাঝে দ্য ট্রেন রিচড, ট্রেনটি পৌঁছে গেছিল কোথায়? এলাহাবাদ, এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড, সেই ছাইগুলিকে বিসর্জন দেওয়া হয়েছিল বা সেই অস্থিগুলিকে বিসর্জন দেওয়া হয়েছিল ইন দা গাঙ্গেস, গঙ্গার মধ্যে। হোয়ার, যেখানে এ হিউজ ক্রাউড, একটা বিশাল ভিড়, হ্যাড গ্যাদার্ড, আগে থেকেই জড়ো হয়েছিল, তাই পাস্ট পারফেক্ট টেন্স বসেছে। হ্যাড গ্যাদার্ড, হ্যাড প্লাস V3। অ্যাট দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হলো নদীর কিনারা, সেই নদীর কিনারার মধ্যে আগে থেকেই জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, উই অল, আমরা সবাই, ওয়েন্ট ব্যাক, ফিরে এসেছিলাম, টু দিল্লি, দিল্লিতে। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, অ্যাট সি, অ্যাট সি মানে হতভম্ব হয়ে যাওয়া বা একেবারে অসহায় হয়ে পড়া, আমি একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, আমি প্রত্যক্ষভাবে হাঁটিনি, উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে। আমরা জানি গান্ধীজি বিভিন্ন জায়গায় ভারতবর্ষের পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। তা আমাদের যে লেখিকা নয়নতারা সেগাল তিনি বলছেন যে গান্ধীজির সঙ্গে আমি ডিরেক্টলি অর্থাৎ প্রত্যক্ষভাবে কোথাও হাঁটিনি। গান টু প্রিজন, আমি যাইনি, প্রিজন মানে জেলখানা, জেলখানাতেও যাইনি, অ্যাট হিজ কল, তার ডাকে। অর মেড এনি স্যাক্রিফাইস, কোনো আত্মবলিদানও করিনি, ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল, এবং অন্যান্য যুবক মানুষেরা, লাইক মি, আমার মতন, হ্যাড বিন, আমরা ছিলাম, মেয়ারলি, শুধুমাত্র, অন লুকার্স, অন লুকার্স মানে দর্শক, আমরা শুধুমাত্র এই যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে শুধুমাত্র দর্শক ছিলাম। বাট কিন্তু, স্টিল তবুও, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, অ্যাট সি, অ্যাট সি অর্থাৎ হতভম্ব, অর্থাৎ বলতে পারি যে অসহায় অনুভব করেছিলাম।
আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আই হ্যাড গ্রোন আপ আমি বেড়ে হয়ে উঠেছিলাম বা বেড়েছিলাম, উইদিন এ ম্যাজিক সার্কেল একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, সার্কেল মানে বৃত্ত, সে বৃত্তটা কেমন ম্যাজিকের এমন একটা বৃত্ত যেটা স্পর্শ করা যায় না, অর্থাৎ যে ম্যাজিক সার্কেলের মধ্যে আমি বেড়ে উঠেছিলাম সেই জায়গাটা ছিল নিরাপদ, সেই নিরাপদ একটা সার্কেলের মধ্যে আমি বেড়ে উঠেছিলাম। উইথ বাপুজি's পাসিং অ্যাওয়ে বাপুজির মৃত্যুর পর আই ফেল্ট আমি অনুভব করলাম দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড সেই যে ম্যাজিক সার্কেল সেটা অদৃশ্য হয়ে গেছে, লিভিং মি আমাকে রেখে গেছে আনপ্রোটেক্টেড অর্থাৎ একেবারে অসহায় অর্থাৎ নিরাপত্তাহীন। উইথ অ্যান এফর্ট প্রচেষ্টার সাহায্যে, উইথ অ্যান এফর্ট মানে প্রচেষ্টার সাহায্যে আই রোজড মাইসেলফ, রোজ মানে ওঠানো, রাইজ মানে ওঠা, রোজ মানে ওঠানো, তাহলে আমি ওঠালাম, মাইসেলফ মানে কাকে, নিজেকে। আই আস্কড আমি জিজ্ঞেস করলাম কাকে, মাইসেলফ নিজেকেই। হ্যাড বাপু লিভড যদি বাপুজি বেঁচে থাকতেন, অ্যান্ড ডাইড ফর নাথিং কোনো কিছুর জন্যই যদি মারা না যেতেন, হাউ কুড আই সো ইজিলি লুজ তাহলে কেমন করে আমি সহজেই হারাতাম কারেজ উৎসাহ, when he was no longer there যখন তিনি আর নেই তাহলে এত সহজেই আমি কেমন করে আমার সাহস হারাতাম। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক এবার তিনি উল্টো কথা বলছেন, তিনি বলছেন আমার যে ভ্যালু মূল্য সেটা মোটেও দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল লক্ষ লক্ষ মানুষ উড হ্যাভ বিন অর্ডিনারি হক সাধারণ মানুষ হতে পারে, বাট ফর বাপু কিন্তু বাপুর জন্য নয়, বাপুর জন্য তারা সাধারণ মানুষ ছিল না। হি ব্রট দেম আউট তিনি তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন, ব্রট আউট মানে বের করে নিয়ে আসা, কাদেরকে বের করে নিয়ে এসেছিলেন আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন কোথা থেকে, অফ ইনডিফারেন্স উদাসীনতা থেকে, অ্যান্ড অ্যাওকেন্ড জাগ্রত করেছিলেন দেম তাদেরকে, টু অন অ্যানাদার সাফারিং একে অপরের দুঃখে সামিল হওয়ার জন্য। হোয়াট ইফ নাও কি হবে যদি বাপু ইজ গান বাপুজি নাই আমাদের গান্ধীজি এখন নেই তাতে কি এসে যায়। উই ওয়ার স্টিল দেয়ার আমরা তো এখনো রয়েছি, ইয়ং আমরা যুবক, আমরা স্ট্রং অ্যান্ড প্রাউড গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার তার যে ব্যানার তার যে পতাকা তার যে ব্যানার বা বলতে পারি ব্যানারের বাংলা কি বলবো, যে সমস্ত তোমার ব্যানার নিয়ে আমরা যাই বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যাই সেই প্ল্যাকার্ড তোলার জন্য বিফোর আস আমাদের সামনে। দেখো এই ছিল সিনের সিন, এখান থেকে আমরা প্রশ্ন উত্তর করব। প্রথমে চলে এসো কোশ্চেন নাম্বার এ। দেখো কোশ্চেন নাম্বার এ তে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আমরা এখানে চারটে করে অপশন পাবো, তার মধ্যে যে কোনো একটা অপশনকে আমাদের বেছে নিতে হবে, সঠিক যে অপশন সেটাকে বেছে নিতে হবে। দ্য ম্যাজিক সার্কেল রেফার টু বাই দ্য অথার ওয়াজ অথার বা লেখক যে বলেছে যে ম্যাজিক সার্কেল মানে কি, এ স্পেল অফ গুড ফরচুন ভালো ভাগ্য, গান্ধীজির এবল লিডারশিপ অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স তার যে ইনফ্লুয়েন্স প্রভাব তার যে নেতৃত্ব, এ স্পেল অফ কাস্ট বাই ম্যাজিশিয়ানের দ্বারা কোনো ম্যাজিক, দ্য ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ডেন্স অফ আর ফ্যামিলি তার পরিবারের প্রচুর প্রাচুর্য, না একদমই নয়, বি এরটা হবে সঠিক অ্যান্সার। গান্ধীজির এবল লিডারশিপ তার যে সমর্থ একটা নেতৃত্ব অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স সেটাকে বলা হচ্ছে ম্যাজিক সার্কেল। কোশ্চেন নাম্বার 2, দ্য অথার মেড অ্যান এফর্ট টু তিনি কি প্রচেষ্টা করেছিলেন নিজেকে ওঠাবার, দেখো ওঠাবার বলতে নিজেকে জীবন্ত করার, তাহলে সি এরটা হবে সঠিক অ্যান্সার। রিভাইভ হারসেলফ নিজেকে জীবন্ত করা, ফ্রম এ স্টেট অফ ডেসপায়ার হতাশার মধ্য থেকে নিজেকে জীবন্ত করে তোলা। কোশ্চেন নাম্বার বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো কি আছে, বাপু ব্রড অর্ডিনারি পিপল, খুব ভালো করে লক্ষ্য করো, বাপু ব্রড অর্ডিনারি পিপল, ঠিক আছে, এই সেন্টেন্সটা আমাদের এই প্যাসেজের কোথায় আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে আছে হি, ভালো করে লক্ষ্য করো, হি ব্রট দেম তার মানে অর্ডিনারি পিপল, ঠিক আছে, তাহলে এইটুকু আছে, তাহলে আমাদের কোনটুকু লিখতে হবে, আউট অফ, এখান থেকে লিখতে হবে আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু অন অ্যানাদার সাফারিং, এইটুকু লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু অন অ্যানাদার সাফারিং, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর দেখো, 2 নম্বর কি আছে, দ্য অথার হোপড মানে লেখক আশা করেছিল, এখানে লেখিকা
হোক, দেখ বাপুজির ব্যানার উঠবি, তাহলে বাপুজির যে ব্যানার সেটা কি হবে, সেটা কি করা হবে, ভালো করে দেখো প্যাসিভ ভয়েসে আছে, তোমাদেরকে কিন্তু এটা ভাবতে হবে যে বাপুজির ব্যানার এখানে কোথায় লেখা আছে ব্যানার, ব্যানার কি করা হবে, এখান থেকে লক্ষ্য করো বিআর আছে না, বিআর ইজ ব্যানার বিফোর আস, তাহলে তার ব্যানারটাকে বিআর করা হবে, বিআর করা হবে মানে বহন করা হবে, কাদের দ্বারা, আমাদের দ্বারা, মানে তাদের দ্বারা। তাহলে এই বিআর এর 3 নম্বর ফর্ম কি, বিআর বোর বর্ন, BORN বর্ন, বর্ন বাই আস, আসটা হয়ে যাবে দেম, তাহলে এইটুকু আমাদের লিখতে হবে বর্ন বাই দেম, অর্থাৎ তার ব্যানারটিকে আমরা নিজেরা হাতে তুলে নেব। হয়ে গেল আমাদের সেকেন্ড। 3 নম্বর সি কোশ্চেন দেখো, এইখানে তোমাদের সমস্যা হয়, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। মাই ভ্যালুজ ওয়ার নট শোয়িং, হোয়াই ডিড দ্য অথার সে সো, অথার কেন এই কথা বললো যে আমার ভ্যালু কম নয়, তার মানে বলতে চাইলো আমরা এখনো ইয়ং, এখনো আমাদের শক্তি আছে, এখনো আমরা গর্বিত, এই কথাগুলো বলেছিল, সেটাই বলতে চাইছিল। তাহলে অথার কি মানে করতে চাইছিল, অথার AUTHOR, এবার দেখো সে আছে, সে হয়ে যাবে সেড, কারণ ডিড রয়েছে, সেড সো এটা বলেছিল, বিকজ হোয়াই দিয়ে আছে না, বিকজ কারণ, এইটুকু পর্যন্ত আমরা লিখবো। তারপরে কি লিখবো দেখো, তারপরে আমরা লিখবো এখানে লিখবো উই আছে না, এই উই এর জায়গায় আমরা লিখবো দে, বিকজ they were still there, young, strong and proud to bear his banner before us, হয়ে যাবে them, শুধু এইটুকু আমাদের মাথায় রাখতে হবে, প্রোনাউন গুলোর পরিবর্তন করতে হবে। অর্থাৎ তার মানে কি হলো, অথার সেড সো, অথার সেটা বলেছিল বিকজ, কেন বলেছিল, কারণ they were still there, তখনও তারা বেঁচে ছিল, ইয়ং ছিল, স্ট্রং ছিল, প্রাউড ছিল, টু বিয়ার হিজ ব্যানার, ব্যানার তার ব্যানারটাকে তুলে ধরার জন্য, মানে কার ব্যানার, গান্ধীজির ব্যানারকে, বিফোর আস নয়, বিফোর দেম, তাদের সামনে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2, রিড দ্য গিভেন এক্সট্রাক্ট এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমরা লক্ষ্য করো এটা এসছে কোথা থেকে বলো দেখি, ফ্যাবল থেকে এসছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, ঝগড়া হলো, অ্যান্ড এবং দ্য ফর্মার কল্ড দ্য লেটার, আগের জন পরের জনকে বললো, আগের জন মানে মাউন্টেন, পরের জনকে বললো মানে স্কুইরেলকে বললো, কি বললো, লিটিল প্রিগ, লিটিল মানে ছোট্ট, আর প্রিগ মানে হলো যে নিজেকে সাধু বা সৎ এরকম মনে করার ভান করে, তাকে বলা হয় প্রিগ। তো মাউন্টেন স্কুইরেলকে বললো লিটিল প্রিগ। বার্ন রিপ্লাই, এখন বার্নটা হলো স্কুইরেল, স্কুইরেল উত্তর দিল, ইউ আর ডাউটলেস, ডাউটলেস মানে নিঃসন্দেহে তুমি ভেরি বিগ, খুব বড়, বাট কিন্তু অল সর্ট অফ থিংস, সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সকলকে একসঙ্গে নিয়ে, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়, একটা বছর তৈরি হতে গেলে সব কিছুকে প্রয়োজন হয়, এবং তারপর থেকে শুরু হয় কি, অ্যান্ড স্পেয়ার, একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছোট জিনিস যেমন রয়েছে, বড় জিনিসও রয়েছে, প্রত্যেকটা জিনিসের যে ভ্যালু রয়েছে সেটা এখানে স্কুইরেল বলার চেষ্টা করলো। এবার দেখো কোশ্চেন নাম্বার এ তে কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য ওয়ার্ড প্রিগ মিন্স, প্রিগ মানে কি, ভেরি নটি, খুব দুষ্টু, এ হাইলি ডিক্টেটর, এ পার্সন হু বিহেভস, একজন ব্যক্তি যে আচরণ করে, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার মোরালি সুপেরিয়র টু এনিওয়ান এলস, যে সকলের চাইতে সে নৈতিকভাবে সৎ এরকম মনে করে। তাহলে আমাদের ডি এরটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। দিস রিফ্লেক্ট দ্য স্কুইরেলস, এই কথাটার মধ্য দিয়ে স্কুইরেলের কোন মনোভাব প্রকাশ পায়, এটা অবশ্যই মিননেস মানে নিচতা, হাম্বলনেস বিনয়, মকারি ঠাট্টা, প্রাইড গর্ব, না হাম্বলনেস অর্থাৎ বিনয় প্রকাশ পায়, যে তাকে বড় করে বলা হচ্ছে তাই সে তার বিনয়টা প্রকাশ পায়। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, তোমরা সবাই জানো টাইটেলটার নাম কি বলো, কবিতার নাম হলো স্কুইরেল, দ্য স্কুইরেল, সরি আমি ভুল বললাম, কবিতার নাম হলো তোমার ফ্যাবল, ফ্যাবল, ফ্যাবল। তাহলে তোমরা কিভাবে লিখবে বলো দেখি, এটা এভাবে লিখলে হবে না, তোমাদেরকে লিখতে হবে দ্য নেম, দ্য টাইটেল, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ, নিয়ে দাগ দেবে, ইনভার্ট কমাতে লিখবে কি
ফ্যাবল, ফ্যাবল। এবার লেখা আছে হোয়াই হ্যাজ ইট বিন টাইটেল সো, কেন এটা এরকম বলা হয়েছে? ফ্যাবল মানে কি? যেখানে যেখানে যারা কথা বলতে পারে না তারা কথা বলে, মাউন্টেন কথা বলতে পারে না, আবার স্কুইরেল কথা বলতে পারে না, তাদেরকে নিয়ে যখন কিছু বলা হয়, তারা যখন কোনো কোথাও কথা বলে তাকে বলা হয় ফ্যাবল। তাহলে ফ্যাবল কেন বলা হয়েছে? এখানে লিখবে ইট হ্যাজ বিন টাইটেলড শো, এটা বলা হয়েছে, এখান থেকে লিখো বিকজ হেয়ার, এখানে টু থিংস মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, মাউন্টেন অ্যান্ড স্কুইরেল আর টকিং, তারা কথা বলছিল কার সঙ্গে? টু ইচ আদার, একে অপরের সঙ্গে, যারা অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, তাই এর নাম দেওয়া হয়েছে এরকম ফ্যাবল। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল আমাদের সিনের প্রশ্ন। এরপরে আমরা চলে আসবো আনচিন। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কি করবে, খাতায় নোট করবে, এবং আমার এই চ্যানেলের সঙ্গে যদি থাকো এবং তোমাদের যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটা ভালো করে লক্ষ্য করো, ওয়াচ করো এবং পরপর ভিডিওগুলো দেখে যাও, দেখবে তোমাদের ইংলিশে অনেক উন্নতি হচ্ছে। শুধু যদি ভিডিওগুলো দেখেও যাও, কতক্ষণের ভিডিও হয়? 40 মিনিটের ভিডিও। তোমরা তো টিউশন পড়তে যাও 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাও, তার মধ্যে কতটুকু পড়া হয়? আধ ঘন্টা পড়া হয় কি 1 ঘন্টা পড়া হয়? তার মধ্যে যেতে আসতে সময় লাগে। তো বাড়িতে বসে জাস্ট তোমরা ভিডিওগুলো দেখবে 40 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য, তাহলে দেখবে অটোমেটিক্যালি ইংলিশে উন্নতি হবে। এবং ইংলিশের যে 90 নাম্বার আছে, খুব সহজেই নাম্বারগুলো পাওয়া যায়। আমি রাইটিং এর সেকশনগুলো একসঙ্গে শুরু করব এবং রাইটিং গুলো তোমাদের কভার করে দেবো। এই 2025-26 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্লেলিস্ট। দেখো, আমরা এবার আনসিনটা করব। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন গিভেন বিলো। ম্যান হ্যাজ ডোমিনেটেড, ডোমিনেট করা মানে হচ্ছে কি করা? প্রভুত্ব বিস্তার করা। মানুষ প্রভুত্ব বিস্তার করেছে দ্য আর্থ, পৃথিবীর ওপরে। সিন্স মানে থেকে, কোনখান থেকে? দ্য ডন মানে ভোর থেকে, অফ সিভিলাইজেশন সভ্যতা। সভ্যতার ভোর মানে সভ্যতা শুরু হওয়া থেকেই মানুষ কিন্তু পৃথিবীর ওপরে প্রভুত্ব বিস্তার করেছে। আদার অ্যানিমালস, অন্য পশুরা, হ্যাভ অ্যাকসেপ্টেড, গ্রহণ করে নিয়েছে, নেচার, প্রকৃতিকে। মানে প্রকৃতিকে যেমন ভাবে পেয়েছে তেমন ভাবে তারা গ্রহণ করে নিয়েছে। অ্যাজ দে ফাউন্ড হার, যেমন ভাবে প্রকৃতিকে পেয়েছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে ভিজেছে, ঠান্ডা হয়েছে তো ঠান্ডার মধ্যে এসে কেঁপেছে, গরমের মধ্যে গরম সহ্য করেছে অন্য পশুরা, কিন্তু মানুষ ডোমিনেট করেছে। বাট ম্যান কিন্তু মানুষ গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, মানুষকে গিফটেড মানে গিফট আছে, তার একটা উপহার আছে। কিসের উপহার? উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, আবিষ্কারের যে একটা পাওয়ার, ক্ষমতা, সেটার দ্বারা হ্যাজ ট্রাইড, চেষ্টা করেছে, টু বেটার, আরো ভালো করতে, হিজ এনভায়রনমেন্ট, তার পরিবেশকে। ইনস্টেড অফ মানে পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কার পরিবর্তে? সারেন্ডারিং টু দ্য হুইমস, চাবুকের অফ নেচার, প্রকৃতির চাবুকের কাছে সারেন্ডার করার চাইতে সে আরো বেটার করার চেষ্টা করেছে তার পরিবেশকে। দ্য ইনভেন্টিভনেস, এই যে আবিষ্কার, অরিজিনেটস ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ, এটা কিভাবে সৃষ্টি হয়েছে? মানুষের অনবরত ব্যবহার অফ ডিফারেন্ট টেকনিক্স, বিভিন্ন রকমের টেকনিক। টেকনিক মানে কি? টেকনিক মানে হলো বিভিন্ন রকমের ধরন, বিভিন্ন রকমের প্রচেষ্টা, বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল স্কিল ব্যবহার করে মানুষ এটা করেছে। প্রিমিটিভ পিপল, প্রিমিটিভ মানে প্রাচীন, প্রাচীন মানুষ, ট্রাইড, চেষ্টা করেছে, টু ইমপ্রুভ, উন্নত করতে, আপন, হট হি গট, তারা যেটা পেয়েছিল প্রাচীন মানুষ, সেই সময় কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেকে উন্নত করেছিল। দিস ফার্স্ট ইউজ অফ দ্য ডিফারেন্ট টেকনিক্স, এই যে প্রথম ব্যবহার বিভিন্ন টেকনিকের, অ্যাজিউমস দ্য শেপ অফ মডার্ন কমপ্লেক্স টেকনোলজি অফ টুডে, আজকের যে এই যে টেকনোলজি, এই যে ডিজিটাল বোর্ড, এই যে টেকনোলজি, এই টেকনোলজি কিন্তু মানুষের সেই প্রিমিটিভ যুগ থেকে শুরু হয়েছিল। এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। ঠিক আছে, এই প্যাসেজগুলো বারবার তোমরা পড়বা, অর্থাৎ বিভিন্ন রকমের প্যাসেজ কিন্তু নিয়ে আসবো আমি, সেগুলো পড়তে পড়তেই কিন্তু তোমরা আস্তে আস্তে নিজেকে উন্নত করতে পারবা। দেখো,
ট্রু ফলস? ঠিক আছে, কি বলেছে? ম্যান ইজ ইনোভেটিভ ইনবর্ন। ইনোভেটিভ মানে কি? ইনোভেটিভ মানেই ইনভেন্টিভনেস। ইনোভেটিভ মানেই হলো ইনভেন্টিভনেস। ইনভেন্টিভনেস আবিষ্কার করতে পারে এমন। ইনবর্ন জন্ম থেকে, জন্ম থেকেই তো, কারণ প্রাচীন মানুষ থেকেই তো শুরু হয়েছে। তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু। তারপরে দেখো, ম্যান হ্যাজ অলওয়েজ ইয়েল্ড টু নেচার। এখন ইয়েল্ড মানে কি? ইয়েল্ড মানে হলো বশ্যতা স্বীকার করে নেওয়া। মানুষ সবসময় প্রকৃতির কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছে, তাই কি না? মানুষ প্রকৃতির কাছে বশ্যতা স্বীকার করেনি। তাহলে এটা হবে ফলস। এফ, প্রিমিটিভ পিপল, আদিম মানুষ, ওয়ার কন্টেন্ট, সন্তুষ্ট ছিল উইথ হোয়াট দে হ্যাড, তাদের কাছে যা ছিল তাতেই প্রাচীন মানুষ সন্তুষ্ট ছিল, একদমই না। প্রাচীন মানুষ নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছিল। তাহলে কি হবে? সরি, তাহলে কি হবে এটা বলো? তাহলে এটা কি হবে? এটা হবে তোমার ফলস। অর্থাৎ প্রাচীন মানুষরা কিন্তু নিজেদেরকে কি করার চেষ্টা করেছিল বলো? নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছিল। এটা ফলস ছিল, এটাও ফলস হবে। অর্থাৎ এখানে বলছে তারা সন্তুষ্ট ছিল না। নেচার হ্যাজ অলওয়েজ বিন ডমিনেটেড বাই ম্যানস আর্জ টু ডু থিংস বেটার। এবার ব্যাপারটা বোঝো, এটা কি বলছে? নেচার হ্যাজ অলওয়েজ বিন ডমিনেটেড, নেচারকে ডমিনেট করা হয়েছে বাই ম্যানস আর্জ, মানুষের আগ্রহের দ্বারা, টু ডু থিংস বেটার, জিনিসকে ভালো করতে, তাই তো? তাহলে প্রকৃতিকে ডমিনেট করা হয়েছে কার দ্বারা? মানুষের দ্বারা। তাহলে এটা হবে ট্রু। এই হয়ে গেল আমাদের ট্রু। এবার দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস দ্যাট আর সিমিলার ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ভ্যারিয়াস, ভ্যারিয়াস মানে বিভিন্ন রকম। আর ইম্পালস, ইম্পালস মানে কি? একটা বলতে পারো যে একটা ইম্পালস মানে বলতে পারো একটা আবেগ, একটা জেদ, এটা বলতে পারো। আর ভ্যারিয়াস মানে বিভিন্ন রকম। চলো আমরা এখান থেকে খুঁজি এরকম কোন ওয়ার্ড আছে কিনা। ভ্যারিয়াস এবং ইম্পালস। দেখো, man has dominated the earth since the dawn of civilization. Other animals had accepted nature as they found her, but man gifted with the power of inventiveness. হ্যাঁ, দেখো পাওয়ার পেয়েছো না? পাওয়ার মানে কি? শক্তি। তাহলে এটাই তো তোমার ইম্পালস। তাহলে এখানে আমরা কি লিখবো? পাওয়ার। পাওয়ার মানেই তো ইম্পালস, শক্তি। আচ্ছা, he tried to better his environment instead of surrendering to the whims of nature. The inventiveness originated from man's constant use of different, দেখো different মানে বিভিন্ন রকম, আবার various মানে বিভিন্ন রকম। তাহলে এটা হবে different। ডিফারেন্ট হয়ে গেল আমাদের আনসিন। এবার আমরা চলে আসবো সেকশন নাম্বার বি, গ্রামার এবং ভোকাবুলারি। দেখো প্রথমে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল প্রিপোজিশন এ এন্ড দি, এছাড়া অন, ইন, বিসাইড, ইনসাইড, আউটসাইড, অর্থাৎ বিভিন্ন রকমের আর্টিকেল প্রিপোজিশন একসঙ্গে আসবে। এটা পুরোটা তোমাকে পড়তে হবে আগে। ড্যাশ পুট, ড্যাশ চেক, ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট, পুলিশ আর লেইং লো লাইং রামব্লার্স রোডস। এবার তুমি কিভাবে করবা? দেখো, পুট, পুট ড্যাশ চেক, পুট ড্যাশ চেক ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে কি লিখবা? দা পুট, দা পুট অফ চেক, দা পুট অফ চেক মানে চেক, চেক করা রোড অ্যাক্সিডেন্টের ওপরে, অন রোড অ্যাক্সিডেন্ট, পুলিশ আর লেইং লো লাইং রামবার্স। ফর রোডস করতে পারো, ফর রোডস রোডের জন্য। এবার ট্রান্সফরমেশন দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। প্রথমে হচ্ছে ফার্স্ট কে পরিবর্তন করো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফার্স্ট, ফার্স্ট ব্যবহার করো, মানে দা ফার্স্ট টেন্স ব্যবহার করা যাবে না। তার মানে তুমি কি করতে পারো? দা ফার্স্ট এর সুপারলেটিভ ডিগ্রি, এটাকে তুমি কম্পারেটিভ করতে পারো, পজিটিভও করতে পারো। কম্পারেটিভ করলে কি করবা? দেখো এখানে কি লেখা আছে? শীতল ইজ হলো, দা বসবে না, ফার্স্ট হয়ে যাবে। ব্যবহার করতে বলেছে ফার্স্ট, তাহলে ফার্স্ট যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে কি লিখবো আমরা? এখানে লেখা আছে শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। তাহলে আমরা লিখবো নো রানার, নো রানার ইন দা স্কুল, স্কুলের মধ্যে কোনো রানারই ইজ নয়। কি লিখবো এবার? অ্যাজ ফাস্ট, অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল, শীতলের মতন। যদি তোমার এখানে ফাস্টার বলতো তাহলে কি করতে? তাহলে শীতল ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার ইন দা স্কুল। বোঝা গেল? এবার দেখো, মেক ইট সিম্পল সেন্টেন্স।
হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। তাহলে হি ওয়াজ সরি এটা একটা সেন্টেন্স, আর এটা একটা ক্লজ, আর দ্যাট হি ওয়াজ লেট এটা একটা ক্লজ। দুটো ক্লজ রয়েছে, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কি করে লিখবো, কিভাবে লিখবো? হি ওয়াজ, দেখো হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, তাহলে হি ওয়াজ সরি ফর লেট। দেখো এটা আর সেন্টেন্স হলো না, ফর লেট, হি ওয়াজ সরি ফর লেট, সে দেরি হওয়ার জন্য দুঃখিত। তারপরে দেখো নেগেটিভে পরিবর্তন করতে বলছে, ইউ আর আনডাউটেডলি বিগ। এটাকে যদি মানে পরিবর্তন না করো তাহলে কি লিখবা? ইউ আর নট, এবার আন উঠিয়ে দাও, নট ডাউটেডলি বিগ, হয়ে গেল। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করার সময় মাথায় রাখবে যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে, সেই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে এটা কোন প্রকারের সেন্টেন্স? দেখো I was called to Bila House by an urgent call, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টু টোল্ড হবে, কিন্তু সেড টু তো নয়, সেড আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? দ্য ন্যারেটর সেড আছে, সেডই লিখবো। তারপরে কি লিখবো? দ্যাট। এবার কি আছে? আইটা কে? আইটা ন্যারেটর, তাহলে সি বসাবো এখানে, কারণ আমরা জানি এটা মেয়ে, হিও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াজ কল্ড আছে, খুব ভালো করে বোঝো, এই ওয়াজ কল্ড, ওয়াজটা পাস্ট টেন্স, যদি অ্যাম ইজ আর থাকতো তাহলে ওয়াজ বসতো, কিন্তু ওয়াজ দেখো যদি অ্যাম ইজ আর থাকতো তাহলে বসতো ওয়াজ কিংবা ওয়ার, কিন্তু যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে বসবে হ্যাড বিন, এটা যেন মাথায় থাকে। তাহলে কি হবে এখানে? দ্যাট সি হ্যাড, তারপরে বিন, তাহলে ওয়াজ হয়ে গেল হ্যাড বিন। এবার কল টু বিলা হাউস, কল্ড টু বিড়লা হাউস আমরা লিখে দিলাম। বাই অ্যান আর্জেন্ট কল যেমন আছে তেমনি লিখে দেব, বাই অ্যান, এখানে লিখছি আর্জেন্ট কল, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার পরেরটা কি বলছে? রাইট প্রিপোজিশন আর্টিকেল দিয়ে পূরণ করো। সি ওয়াজ নট, সে ছিল না, কোথায় ছিল না? অ্যাট হোম, ঘরে ছিল না। হোয়েন দা ম্যান কেম, নির্দিষ্ট মানুষের কথা বলছে, যখন মানুষটি এসেছিল, ঠিক আছে। তারপরে সি উইল নট হার্ট ইউ, চেঞ্জ দ্য ভয়েস, খুব সহজ। সি সাবজেক্ট, উইল নট হার্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কি করে করবো আমরা? দেখো ইউটাকে আগে নিয়ে আসবো, ইউ, সি এর জায়গায় ইউ বসলো, উইলের জায়গায় উইল বসলো, সি উইল নট, এবারে বি বসবে। যে কোনো মডার্ন হেল্পিং ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট, যে কোনো মডার্ন হেল্পিং ভার্ব পরে বি বসবে। তাহলে ইউ উইল নট বি, এবার হার্ট, হার্টেড, হার্টেড, ইউ উইল নট বি হার্টেড বাই, সি হয়ে যাবে হার্ট, কারণ সি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার্ট। তাহলে 6 নম্বর দেখো, দ্য বয় ওয়াজ ভেরি enthusiastic, use the noun form of the enthusiastic and rewrite। এর noun form কি? enthusiastic এর noun form কি? enthusiasm, enthusiasm। তাহলে boy had, the boy had, এবার ভেরি লেখা যাবে না, great, great enthusiasm, enthusiasm, এটা হচ্ছে অ্যান্সার। আবার বানানটা ভুল হলে লক্ষ্য করে নিও, একটু চেক করে নিও, ঠিক আছে। দেখো সি ইজ টু সি থ্রু দা ট্রিক, মেক ইট কমপ্লেক্স। খুব ভালো করে দেখো, এই কোশ্চেনটা খুব বারবার আসে, টু আর টু, এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে। এখানে কি লিখবে? সি তো লিখবে, ইজ লিখবে, শোর জায়গায়, টু এর জায়গায় শো লিখবে, তারপর স্টুপিড আছে স্টুপিড লিখবে, ঠিক আছে। এইটুকু লিখে দিলে এবার দেখো এখানে এই টু এর জায়গায় কি কি বসাবে? দ্যাট, এবার এখানে কি আছে? সি, তাহলে সি বসাবা। প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট, দ্যাট সি ক্যান নট হলো, দ্যাট সি ক্যান নট। এবার লিখে দাও এখান থেকে সি থ্রু দা ট্রিক্স, বোঝা গেল? সি থ্রু দা ট্রিক্স, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সি। দেখো এখানে কি দিয়েছে?
চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ম্যানেজ করা, রিসিভ করা, ড্রুপড করা, আর কি কি আছে? অ্যাপিয়ার হওয়া, অ্যাফেক্টস হওয়া, কজড হওয়া। এক এক করে করব, বলো। কজ মানে ঘটানো, দেখো তো ব্রিং অ্যাবাউট আছে কিনা, দেখো ব্রিং অ্যাবাউট আছে, লাস্ট থেকে করছি। ব্রিং, দেখো এইটা 6-এরটা, এটা হবে ব্রিং অ্যাবাউট, কিন্তু কজড আছে, তাহলে ব্রট অ্যাবাউট। কি লিখবো আমরা এখানে? আমরা বক্সে লিখবো ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট। এটা কোনটার হবে? এটা কজড এর হয়ে গেল। অ্যাফেক্ট মানে ক্ষতি করা, কোন জিনিসটা মানে ক্ষতি করা? টেল আপন, টেল আপন মানে ক্ষতি করা, তাহলে অ্যাফেক্টস আছে, টেলস আপন, টেলস আপন ক্ষতি করা। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, টার্ন আপ, টার্ন আপ কোথায় আছে দেখো তো কি, দেখো টার্ন আপ, তাহলে অ্যাপিয়ার্ড আছে, আমরা কি করব? টার্নড আপ, টার্নড আপ। ড্রুপ দ্য শাটার অফ হিজ শপ, ড্রুপ মানে নামিয়ে, শাট ডাউন করা, পুল ডাউন করা, যা বলবা পুল ডাউন, তাহলে পুল ডাউন হয়ে যাবে পুলড ডাউন, পুলড ডাউন, শাট ডাউন বা পুল ডাউন হয়ে গেল। এইটুকু তিনটে, তাহলে 1 আর 2 বাকি আছে। দেখো 1 আর 2 কি আছে? ম্যানেজ করা আর রিসিভ করা। দেখো এখানে কি আছে? টার্ন আপ হয়ে গেছে, ব্রিং অ্যাবাউট হয়ে গেছে, গেট অন, গেট অন আছে, পিক আপ, পিক আপ আর কাম অ্যাক্রস দেখা করা। দেখো কি আছে এখানে? রবি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ, গ্রহণ করতে, এখানে রিসিভ মানে গ্রহণ করা, এটা কাম অ্যাক্রস করা যাবে না, পিক আপ করা। রিসিভ করা বলতে এখানে পিক আপ করা, আমরা কি লিখবো এখানে? পিক আপ, পিক আপ করতে বা নিতে, তাহলে এখানে আমরা লিখবো পিক আপ, রিসিভ হবে পিক আপ। এবার কি বাকি থাকলো? ম্যানেজ করা, বলো তো ম্যানেজ করা কি হতে পারে? ম্যানেজ করা গেট অন, গেট অন মানে হচ্ছে ম্যানেজ করা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? গেট অন, ম্যানেজ করা হচ্ছে, ম্যানেজ করা হচ্ছে গেট অন। তোমাদের আমি বলে রাখি, তোমাদের যে 12 নম্বরের তোমাদের গ্রামার পড়বে তোমাদের মাধ্যমিকে, তার মধ্যে পড়বে 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন, 3 নম্বর ভার্ব ফর্ম এবং 3 নম্বর ফ্রেজাল ভার্ব। তো এই হয়ে গেল আমাদের 4 নম্বর মডেল সেট। রাইটিং নিয়ে আমি পরে একটা পুরো প্লেলিস্ট করে পুরো রাইটিং সেকশন তোমাদের ক্লাস 10 এ যেমন ভাবে হতে পারে, বিভিন্ন রকমের রাইটিং, এডিটোরিয়াল লেটার, পার্সোনাল লেটার, নোটিশ, রিপোর্ট, কিভাবে লিখতে হয়, কোন কোন জিনিস আমাদের মনে রাখলেই সহজে আমরা লিখতে পারবো, সেইগুলো নিয়ে স্পেশাল ক্লাস আমি করব। আগে আপাতত আমি এই যে প্রথম সামেটিভের যে সিন, আনসিন এবং গ্রামার, এটা কমপ্লিট করি, আর কিছুদিনের মধ্যে আমি কিন্তু কিছু কিছু রাইটিং নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম সামেটিভের মধ্যে আমি যে কোনো 2টো রাইটিংকে বেছে নিয়েছি, একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার এবং আরেকটা হচ্ছে নোটিশ। এই 2টো জিনিস আমি কিন্তু করাবো ফার্স্ট সামেটিভের আগেই, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমি এডিটোরিয়াল লেটার ধরবো এবং তার সঙ্গে ধরবো তোমার নোটিশ। এই 2টো তোমাদেরকে আমি শেখাবো। চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা চ্যানেলের মধ্যে ঢুকে দেখবে প্লেলিস্ট রয়েছে তোমাদের ক্লাস 10 এর, সেই প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে এইটুকুই থাকলো।